কি রে, শামিম না? এ শামিম! এই বিয়াদব, এই কার নাম ধরে ডাকছিস? এই বিয়াদব, সামান্য ন্যূনতম কোনো জ্ঞান নেই। কার সাথে কিরকম কথাকথি হয় এটাও শিখিসনি। তুই চিনিস ওনারে? তোগের মতো লোকজনের চাকরিতে রাখে কিডা? আর তোর বাপ মা কোনোদিন শিক্ষা দিনি? তোর স্কুল কলেজে যাসনি কোনোদিন? কার সাথে কিভাবে কথাকথি হয় এটা শিখিসনি? আচ্ছা ঠিক আছে। এই হৃদয়, আসো। জি স্যার। যা ওইদিক যা, ভালো করে মাথায় ঢুকোই রাখ। এরপরের থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করবি। শামিম আমার চিনেও না চিনার ভান করলে, গরিব মানুষের কপালই এরকম। হৃদয় সাহেব, ব্যবসা কিরকম চলতেছে? আর ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করলে কেন? কেনেন স্যার, শোনেননি আপনি? ও এই ক্যাফের ভিতর দাঁড়াই পড়ে আপনার নাম ধরে ডাইকেছে, আবার তুই করেও কথা কয়েছে। আর ক্যাফে যতগুলো লোক ছিল সব আপনার দিকে তাকাইছিল। কি বলো? জি স্যার। আর এই যে লোকজনের ভিতরে আপনার নাম ধরে ডাকলো, তুই তুকারি করে কথা কইলো। আপনি যে ক্যাফের মালিক, আপনার কি মান সম্মান থাকলো? আপনি ওর একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ওরে ডাক দাও। ঠিক আছে স্যার, আমি ডাইকে আনতেছি। এই রিয়াজ, জি ভাই। ছাত্রে ডাকতেছ উপরে। কেনেন ভাই, কোনো সমস্যা? সমস্যা কি না তুই বুঝতে পারতেছিস না? তুই যে কার নাম ধরে ডাকিছিস তুই তো বুঝতেছিস নে। তোর চাকরি গেছে, কালকেতে বাড়ি তোর ঘুমাই থাকা লাগবে না, ক্যাফে আর আসা লাগবেন না। এখন চল, তুই স্যার ডাকতেছে তোর। আয় তাড়াতাড়ি ওঠ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ডেকেছেন আমারে? রিয়াজ না? এইখানে কি দিয়ে কি? স্যার আমি আপনার প্রতিষ্ঠানের ওয়েটার, আর আমি বুঝতে পারিনি, এই জন্য আপনার নাম ধরে ডেকে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। তুমি যে অন্যায় করেছো এটা ক্ষমার অযোগ্য। আর তুমি তো মোটামুটি ভালো শিক্ষিত, তুমি তো ইচ্ছা করলে ভালো যে কোনো জায়গায় চাকরি করতে পারো। তুমি এইখানে ওয়েটারি করছো কেন? স্যার আপনি তো জানেন বর্তমান সময়ে সার্টিফিকেটের কোনো মূল্য নেই। ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে টাকা পয়সার দরকার। আর আপনি তো আমার ফ্যামিলির সম্পর্কে জানেন, তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। এই জন্য ভাবলাম বাসায় বসে থেকে কি করব, এই জন্য চাকরিটা করছি। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার চাকরি থেকে বাদ দিয়েন না। স্যার ও চরম বিয়াদব। ও যদি আপনার সাথে এরকম ব্যবহার করতে পারে, তাহলে বাদ বাকি কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করে আপনি একটু ভাইবে দেখেন। আপনি ওরে চাকরির থেকে বাদ দিয়ে দেন, না হলে আপনার এই প্রতিষ্ঠানেরই সমস্যা হবে। রিয়াজ সাহেব, তুমি যথেষ্ট শিক্ষিত, আমার গ্রামেরই, তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি। আর এই প্রতিষ্ঠানের মালিক আমি। আর এইখানে তুমি যদি ওয়েটারের চাকরি করো, তাহলে বাদ বাকি যে কর্মচারীগুলো আছে এরা হাসাহাসি করবে, বলবে স্যারের এলাকার একটা বড় ভাই এইখানে ওয়েটারি করতেছে। এতে আমারও মান সম্মানের ক্ষতি হবে, তোমারও মান সম্মান থাকবে না। তার চেয়ে একটা কাজ করো। স্যার আর যাই করেন আমাকে চাকরি থেকে বাদ দিয়েন না। না, তোমার মতো লোকের প্রতিষ্ঠানেতে বাদ দেবেন না, তোমারে তো পুজো করবে না। তোমার মতো লোক প্রতিষ্ঠানে রাখলি প্রতিষ্ঠান তো শিখে উঠবে না। এই হৃদয় থামো। রিয়াজ, তোমার মতো একটা শিক্ষিত ছেলে, তারপরেও আমার গ্রামের ছেলে, আমার প্রতিষ্ঠানে ওয়েটার হিসেবে মানায় না। তুমি একটা কাজ করো, আজকে থেকে এই প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালন করো। স্যার বুঝলাম না, ও যদি ম্যানেজার হয় তাহলে আমি কি করব? তুমি, তোমার মতো লোক আমার এই প্রতিষ্ঠানে চাকরিতে রাখাটাও পাপ। যেহেতু দীর্ঘদিন ধরে তুমি আমার এই প্রতিষ্ঠানে চাকরি করছো, সেহেতু তোমাকে তো আর একবারে বাদ দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, আজকে থেকে এই রিয়াজের জায়গায় আমার এই প্রতিষ্ঠানে ওয়েটারের কাজটা করো। স্যার আমি এই প্রতিষ্ঠানের রানিং একজন ম্যানেজার, আমি যদি এখানে ওয়েটারি করি তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমারও তো একটা মান সম্মান আছে। ঠিক আছে, তুমি এখানকার ম্যানেজার, তোমার আচার আচরণ হবে নম্র। সে একজন তোমার স্টাফ, প্লাস আমার জানা মতে সে তোমার থেকে শিক্ষিত প্লাস সিনিয়র। তুমি যদি পাবলিক প্লেসে একটা সিনিয়রের গায়ে এভাবে হাত তুলতে পারো, তাহলে তোমার ব্যবহার কেমন এটা তো আর আমাকে বলে দেওয়া লাগবে না। তাই তোমার মতো একজনকে আমার এই প্রতিষ্ঠানে চাকরিতে রেখে আমার প্রতিষ্ঠানের আমি বদনাম করতে পারবো না। তোমার যদি ভালো লাগে তুমি এখানে ওয়েটারি করতে পারো, আর যদি ভালো না লাগে এখান থেকে চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। রিয়াজ, এখানে বসো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।